আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে আমি দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি। দুনিয়া নামক অ্যাব্রড, দুনিয়া নামক পৃথিবী, দুনিয়া নামক আর্ট, দুনিয়া নামক জায়গা। এই জায়গায় আসার পরে তুমি আল্লাহর সাথে যদি তোমার অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে আল্লাহ আর বান্দার ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ পাক চান না যে আল্লাহ আর তার সৃষ্টি এই বান্দাদের ভিতরে দূরত্ব এটা হোক। এটা আল্লাহ কি চান না। আল্লাহ কি চান? আল্লাহ ওয়ান্ট, আল্লাহ চান our created, আমার সৃষ্টি, man and jinn for his worship, মানব আর দানব, জিন আর মানুষ, এই দুইটি সৃষ্টি জগতের ভিতরে এদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ পাক বলছেন আল্লাহ এন্ড ম্যান বিটুইন দ্য রিলেশন, আল্লাহ এবং মানুষের মাঝে গভীর সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। So there is a relation between the master and servant, আল্লাহ এবং বান্দার ভিতরে যে গভীর রিলেশন, এই রিলেশনটা প্রুভ করবে বাই দ্য ফেইথ এন্ড অবিডিয়েন্স টু হিম। এই সম্পর্কটা প্রমাণিত হবে তখন আল্লাহর প্রতি আনুগত্যশীল হব যখন। ঠিক কিনা? আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং আনুগত্যশীল আছি কারা কারা? দুই হাত উঁচু করে দেখাই তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আবারও ঘরে ঘরে চালু। এই তো, আর ঘরে ঘরে না, এখন সংসদে চালাতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাইতেছেন, বান্দারে তোমার সন্তান ফোন করেছে, কল দিয়েছে কথা বলার জন্য, যে মনের ভিতরে কিউরিওসিটি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরশে আজিম থেকে, লোহে মাহফুজ থেকে আমি তোমার জন্য ৬৬৬৬টি আয়াত অথবা মতান্তরে ৬৫৩৬টি কথা আমি তোমার জন্য ওই যে আরশে আজিম থেকে পাঠাইছি। তোমার একটি বার ইচ্ছা হয় না যে আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়ায়, ওই আল্লাহ আমার জন্য কি বলছে একটু দেখে নি? ঠিক কিনা? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নেই? এখন আমাদের প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বক্তৃতা যেই দিয়া শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে আপনজনেরাও বিরোধিতা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বক্তব্য দেওয়া শুরু করলো, যখন আপনজনেরা বিরোধিতা শুরু করলো, তখন আল্লাহর নবীর আপন চাচারা পর্যন্ত বিরোধিতা শুরু করেছিল। নবী আমার তারপরও বাকে বাকে মানুষের সামনে সামনে কোরআনে কারীমের বক্তৃতা দেয় আর কালেমার তাওহীদের দাওয়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্স আপন আ টাইম, আল্লাহর নবী একদিন আল্লাহর হুকুম অনুযায়ী আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রমুখ নেতারা তৎকালীন সময়ে ৪২ জন নেতা মিলে মক্কা রাষ্ট্র পরিচালনা করত। কতজন নেতা? ৪২ জন নেতা। ইউ হ্যাভ টু মেমোরাইজ, একটু মনে রাখার চেষ্টা করবেন। ৪২ জন নেতা, ওরা মন্ত্রী পরিষদ গঠন করেছিল এবং দারুন নাদওয়া ছিল ওদের পার্লামেন্টের নাম। কি নাম? দারুন নাদওয়া। এই পার্লামেন্ট গঠন করেছিল কিন্তু কোনো ভোটে নয়, বিনা ভোটে। নাউজুবিল্লাহ বলেন। এবং এই পার্লামেন্টের যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি হলেন আবু জাহেল। কি জাহেল? এই আবু জাহেল বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। কি ভোটে? আল্লাহর নবী এই সমস্ত নেতাদের সামনে কোরআনে কারীমের বক্তব্য দিলেন, যখন এই মানুষগুলি বিশ্ব নবীর থেকে মুখ ফিরিয়ে নিলেন, তখন
সর্বপ্রথম একটা পূজা মণ্ডপের সামনে বিশ্ব নবী যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। একান্ত প্রিয় বন্ধুরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা আল্লাহর ইবাদত করত না, ওরা আল্লাহর মাইন মানত না, ওরা মূর্তি পূজা করত। হবল, দেবল, লাত, মানাত, উজ্জা এই সমস্ত বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন ঢং দিয়ে বিভিন্ন টাইপের মূর্তি বানায়া তারা মূর্তির সামনে নিজেদের মাথা নত করে দিত। কিন্তু আল্লাহ চায় না বান্দার মাথা কোন সৃষ্টির সামনে নত হোক, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চাচাজি আমি আল্লাহর নবী, আমি আপনাদের সামনে একটা মেসেজ নিয়ে আসলাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আমার সমাজের মাতুব্বরেরা, সমাজের নেতারা, সমাজের জনগণেরা, শুনতে চাও কি আমার একটা কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু বাদ দাও, এক আল্লাহকে মেনে নাও। হবল, দেবল, লাত, মানাত, উজ্জা সবকিছু বৈঠক করে, সবকিছু বর্জন করে, ডিলিট করে, রিজেক্ট করে, তালাক দিয়ে এক আল্লাহকে আইনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, সবকিছু দাতা হিসেবে মেনে নাও। এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে, ভাতিজা, ও ভাতিজা, কোনদিন তো পূজা মণ্ডপের সামনে তুমি আসো নাই। ও ভাতিজা, বাপ দাদা থেকে আমরা পেয়েছি ধর্ম, আমরা বাপ দাদার ধর্মের চুল কালি দিতে চাই না। তুমি কোন আল্লাহর কথা বলো, কার তুমি আইন মানতে বলো? আমরা লাত, মানাত, হবল, দেবলকে পূজা করি, সুতরাং আমরা আল্লাহকে মানতে চাই না। আল্লাহর নবী বলেন, যাদের সামনে পূজা দিচ্ছেন তারা তো আপনাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, আপনাকে খাওয়াইতে পারে না, নিজেও খাইতে পারে না, আপনার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোন জায়গায় যেতেও পারে না, কাউকে চলাতেও পারে না, নিজেও চলতে পারে না, সে তো কোনোদিন ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে না, ঠিক কিনা? আবু জাহেল বলছে, কথা লজিক ঠিক, যুক্তি ঠিক আছে, কিন্তু তারপরও কিছু করার, সত্যটা বুঝার পরও তারা ঈমান আনেনি। আল্লাহর নবী বললেন, চাচাজি আমি যেটা বললাম এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে। আবু জাহেল বলতেছে, তোমাকে নবী মানিনি, তুমি তো আমাদের দেশের ছেলে, থাকবো মেরা মিলে মিশে। ও মুহাম্মদ, আর কোনদিন সামনে কালেমার দাওয়াত দিবে না। এরপর আল্লাহর নবী বললেন, চাচাজি আমি জানলাম নবী, আপনারা যার পূজা করেন, যার উপাসনা করেন, ওই মূর্তি যদি স্বীকৃতি দেয়, ওই মূর্তি যদি বলে আমি আল্লাহর নবী, তাহলে মেনে নিতে আপত্তি কি? আবু জাহেল বলে, মূর্তি তো কোনো কথা বলতে পারে না। কি পাগলের মতো কথা বলিস, কথা বোঝেননি? মূর্তি কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যদি বলায় ইসলামের জন্য বলাতে পারে, ঠিক কিনা? বলছে মূর্তি কথা বলতে পারে না। আল্লাহ রাসূল আরো সুযোগ পেলেন যে কথা যে বলতে পারে না তার ইবাদত করেন কে? মা লা তানতিকুন, কথা তো বলতে পারে না। আল্লাহ নবী বলেন, চাচাজি ওই মূর্তি যদি স্বীকৃতি দেয় আমি আল্লাহর নবী, তাহলে আপনি কি মেনে নেবেন? এবার বলতেছে, অবশ্যই অবশ্যই মেনে নেব। কারণ আবু জাহেলের চিন্তাধারা ছিল মুহাম্মদ কোনদিন মৃত মূর্তির মুখ থেকে স্বীকৃতি দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের মুজিজা, সুবহানাল্লাহ বলেন, তার মুজিজা ছিল না? কত মুজিজা হয়েছে? 3000-এর বেশি, 3000 প্লাস মুজিজা, তাই তো? তার একটা মুজিজা হলো আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু কইরাম মূর্তির দিকে তাক করেছেন, যখন মূর্তির মৃত মুখ থেকে বের হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহু আকবার।
মৃত মূর্তির মুখ থেকে যখন কালেমা শাহাদা বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঈমান তো আনলই না, বরং আবু জাহেল বলতেছে, ভাতিজা এতদিন বুঝেছিলাম তুমি একজন সাধারণ মানুষ, আজকে বুঝে নিলাম তুমি সাধারণ নও, তুমি একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রথম কালেমা দাওয়াত দিতে রাসূলের জন্য ফুলের মালা আসলো না বদনাম, এবং একটা ট্যাগ লাগায়া দিল কি কার? জাদুকর। আল্লাহ রাসূল কি জাদুকর ছিলেন? কিন্তু জাদুকর বদনামটা এসে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালেমা গ্রহণ কর। فإن له معيشة ضنكا أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك اليوم تنسى صدقت يا رب العالمين إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته
ذريته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোমার নামের গান গাহিয়া মাঝে যাই পাল তুলিয়া তোমার নামের গান গাহিয়া মাঝে যাই পাল তুলিয়া নদিয়াই ছুটে চলে নদিয়াই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত পাটকেলঘাটা বড়বিলা উত্তর পূর্বপাড়া ঈদগাহ ময়দান ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ ওয়াজ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ আলেমে দ্বীন বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুঈনুদ্দিন বুখারী ইমাম ও খতিব পাটকেলঘাটা জামে মসজিদ আল্লাহ পাক তার কণ্ঠকে तमाम পৃথিবীর ময়দানে কবুল করুন সবাই বলেন আমিন। আসর থেকে এ পর্যন্ত মাইকে যারা কথা বলেছেন কেরাত গজল আলোচনা যারাই করেছেন আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার প্রাণ প্রিয় বড় ভাই মোহাম্মদ আব্দুল মমিন, যে ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি অত্যন্ত একজন ভালো মানুষ, আমার খুব পছন্দ হয়েছে, খুবই একজন ভালো মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুর রশিদের পুত্র, সাংবাদিক ও সভাপতি পাটকেলঘাটা প্রেস ক্লাব। আল্লাহ পাক আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লা ভাইকে আছেন? অ্যাবসেন্স, তাই না? আচ্ছা, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন সবাই বলেন আমিন। সভাপতির দায়িত্বে আছেন শেখ সোহরাব হোসেন, অত্র মসজিদ ও দলিল লেখক, ইসলাম কাটি সাব রেজিস্ট্রি অফিস তালা সাতক্ষীরা। ভাই আপনি? আলহামদুলিল্লাহ। সভাপতি অনেক মাহফিলে প্রেজেন্ট থাকে না, তো আজকের মাহফিলে সভাপতি প্রেজেন্ট আছে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত সবাই বলেন আমিন। ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক তার দুনিয়া এবং পরকাল উভয় কালকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন সবাই বলেন আমিন। এছাড়াও মাহফিল পরিচালনা রয়েছেন আমার বন্ধুবর, আমার প্রাণ প্রিয় বন্ধুবর হযরত মাওলানা শেখ লোকমান হুসাইন ইমাম ও খতিব অত্র মসজিদ। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন সবাই বলেন আমিন। আয়োজনে এলাকাবাসী, সামনে উপবিষ্ট এক ঝাঁক ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, সুধী বৃন্দ, সমবয়সী যুবক ভাইরা, সোনার আব্বাজানেরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, ইন্টেলিজেন্ট ভাইরা এবং জার্নালিস্ট ভাইরা, ডেকোরেশনের ভাইরা, আদারওয়াইজ যারা আছেন, আমার
পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? একটু জোরে বলা যাবে, খুশি না বেজার? আমরা যদি কোরআনের মাহফিলে এসে খুশি হতে পারি, খুশি হবেন কে? বেজার হবেন কে? শয়তান। শয়তান কয় প্রকার? What kind of devil? শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? রিসেন্টলি তো ডেভিল হান্ট অপারেশন চলছে, তাই তো? মানে শয়তান শিকার। ডেভিল মানে শয়তান, হান্ট শিকার, অপারেশন চলছে। তো আলহামদুলিল্লাহ এই অপারেশন অব্যাহত থাকুক, সবাই বলেন আমিন। আমরা চাই না কোনো সন্ত্রাস, ঠিক কিনা? চাই না দুর্নীতি, চাই না অশান্তি, চাই না আমরা মানুষের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, ফ্যাসাইবাদী ইত্যাদি কোনো কিছু আমরা চাই না। আমরা চাই শান্তি, ঠিক কিনা? কারণ আমাদের যে রিলিজিয়ন, এই রিলিজিয়নের নাম হলো, our religion name is peace of religion.